হ্যালো এভরিওয়ান। তো দেখো, আজকের যে ম্যাথটা দেওয়া আছে তোমরা দেখলে বুঝতে পারবে এরকমই টাইপের ম্যাথ হুবহু কমন আসে অল কম্পিটিটিভ পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে একটা কি ম্যাথ, কমন ম্যাথ। এমন ম্যাথ বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার এক্সামে এসেছে। ঠিক আছে, কিভাবে করব অঙ্কটা দেখো। বলছে 890, এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা না, 8 আলাদা 907 দ্বারা গঠিত এই বৃহত্তম আর এই ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের কি অন্তর্ফল। অন্তর্ফল মানে বিয়োগফল বের করতে বলছে। মানে কি? বিয়োগফল বের করতে বলছে। অন্তর্ফল মানে বিয়োগফল। বিয়োগফল কত হবে বের করতে বলছে। তো আমার ক্ষুদ্রতম আর বৃহত্তম যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা তোমরা লিখে নাও। প্রথমে কি সংখ্যা দেওয়া আছে? 8907। এই সংখ্যা থেকে কি বের করতে হবে? বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কি? দেখো, আমি যদি সংখ্যাটা সাজাই, বড় থেকে ছোট, যদি এই কটা সাজাও, কি সাজাবে? বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাও। সাজালে আসছে দেখো 9870, এটা আসছে। এবার কি ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটাই মজা আছে। যদি এটা বলি ছোট থেকে বড় সাজাও, তাহলে এটা ছোট থেকে বড় হবে, বড়। তো ছোট কি আছে? সবসময় 0, ঠিক আছে। তারপরে কি আছে? 7, তারপরে কি আছে? 8, তারপর 9। এটা আমাদের ছোট থেকে বড় সাজাতে বলে, কিন্তু এই সংখ্যাটা হবে না। এই সংখ্যাটা আমাদের হবে না, আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? এটা নিতে পারবো না। কেন নিতে পারবো না সেটা তোমাদের বলে দিই। দেখো, কোনো সংখ্যার আগে, কোনো সংখ্যার আগে শূন্য বসানো যায় না। যায় না, ঠিক আছে। তার মানে কি? তার মানে আমার শূন্য আগে তাহলে বসানো যাবে না কোনো সংখ্যার। আমরা যদি বলি 10 টাকা, 10 টাকা, এটাকে যদি শূন্য আগে বসায়, তাহলে কি সেই 10 টাকা মানে তো 10 টাকা। শূন্য 10 টাকা বলি কি? 10 টাকা বলি না, তার মানে 10 টাকা। যদি এই শূন্যর ডান দিকে যদি কোনো শূন্য বসায়, তাহলে এর ভ্যালু আছে, আর এর কোনো ভ্যালু নেই। এই শূন্য এর কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে। এটা 100 টাকা হয়ে গেল। এই শূন্যটার জন্য এ 10 টাকা থেকে গেল, আর এই শূন্যটার জন্য, এই শূন্যটার জন্য সে হয়ে গেল 100 টাকা। আমি জাস্ট বোঝাচ্ছি, কিন্তু এটা তাহলে হয়ে গেল 10 টাকায়, 10 টাকায় থেকে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম? এগুলো জাস্ট বোঝানোর জন্য বললাম। শর্ট ট্রিক্সটা তাহলে জেনে নাও। তাহলে আমার কি হলো? এই যে সংখ্যাটা সেটা হলো না। তাই সংখ্যাটা, মূল সংখ্যাটা কি হবে? তাহলে তোমরা লিখে নাও, সমান সমান ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি হলো? ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমার তাহলে কি আসবে? 7 আসবে প্রথমে, তারপরে শূন্য বসবে, তারপরে 8, তারপরে 9। তাহলে আমার মূল সংখ্যা কি? বিয়োগ অন্তর্ফল, বিয়োগফল চেয়েছে। তার মানে কি হলো? আমার 9870 অন্তর্ফল, এটাই আমাদের জানতে চেয়েছে। তার মানে কত হলো? 1, 9, 9 থেকে 7 মানে 8, হাতে 1, 7, 2। তো আমার উত্তর হয়ে গেল 2781।
27 81 কোনো জায়গায় উত্তরে আছে? দেখো, সি এর দাগের উত্তরে আছে 27 81। তো আমার অন্তর্ফল কত বেরিয়ে গেল? 27 81। ঠিক আছে, তো আমি এই যে সংখ্যাটা মনে রাখার জন্য বলে দিলাম, তোমরা লিখে নাও। মনে রাখার জন্য। কিসের জন্য? মনে রাখার জন্য। ঠিক আছে, মনে রাখার জন্য এই বিষয়টা, এই যে বিষয়টা বললাম সেটা শুধুমাত্র মনে রাখার জন্য। ঠিক আছে, চলো নেক্সট আরও ম্যাথ নিয়ে আসছি। আমার যদি কেউ ইউটিউব চ্যানেলে যেতে চাও, সেখানে গিয়ে সার্চ করো, ইউটিউবে গিয়ে মা ম্যাথস সলিউশন পয়েন্ট বলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো, সেখানে গিয়ে আমার ক্লাস করতে পারো যদি ভালো লাগে। আর এখানে ফেসবুক পেজে যারা আছো তারা তো এমনিতেই ম্যাথ পেয়ে যাবে। ফেসবুক পেজে ম্যাথ তোমরা ডেলি যেমন ছোটো ছোটো ম্যাথ পাচ্ছ এরকমই পেতেই থাকবে, ফুল ম্যাথ থাকবে না। আমার ইউটিউব চ্যানেলে নেক্সট ক্লাস থাকছে, নেক্সট ক্লাস আমি তোমাদের বলে দিই। ইউটিউব ক্লাসে আমার ইউটিউব চ্যানেলের নেক্সট যে ক্লাসটা থাকবে, নেক্সট ক্লাস ইউটিউবে নেক্সট ক্লাস কি থাকছে? নাম্বার সিস্টেম, ফুল কনসেপ্ট থাকছে, আর ওয়াল টাইপ ম্যাথ থাকছে, এসএসসি জিডি স্পেশাল ক্লাস। একটা ভাই আর একটা বোনের রিকোয়েস্টে এই ক্লাসটা আমরা করাবো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে।